আমরা 6 নাম্বার যে অঙ্ক সহজ পদ্ধতি আছে সেই সহজ পদ্ধতির অঙ্কটি কি করব সমাধান করব। কত ৬৭,৪৫৮ কে ১১০০ দিয়ে ভাগ, তাহলে আমি যদি আমরা এটা হচ্ছে আমাদের বাহ্য, এটা হচ্ছে আমাদের কি বাহ্য, তাই না? এই বাহ্যকের ডান পাশে যদি যতটা শূন্য থাকে, বাহ্যকের ডান পাশে যতটা শূন্য থাকে, বাহ্যের ডান পাশ থেকে বাম পাশে এতক্ষণ পর আমরা কমা বসাই। আগে আমরা শিখতাম কমা বসতে, এখন আছে আমাদের ক্লাস 5 এ হচ্ছে কি আমাদের দুইটা কি, তাই না, দুইটাকে আলাদা করলাম। তাহলে এই আলাদা করার এটা হচ্ছে প্রথমটা হচ্ছে আমাদের ভাগফল আর দ্বিতীয়টা হচ্ছে কি ভাগশেষ। তাহলে আমাদের ভাগফল কত বলো তো? ভাগফল কত? ৬৭৪ আর ভাগশেষ কত? তোমরা কিন্তু ডাইরেক্ট প্রশ্নের মধ্যে লিখবা না, তোমরা কিন্তু পরে লিখবা, ঠিক আছে? একটা লাইন লেখা যে ভাগফল কত বলে না, ভাগফল কত ৬৭৪ কমা দিয়া ভাগশেষ কত? ভাগশেষ ৫৮, ভাগশেষ ৫৮। তারপরে আমাদের এই অঙ্কটা দিয়েছে, বলছে ২ নম্বর অঙ্ক তো ৮২৫০০ কে ১০ দ্বারা ভাগ। তাহলে কি করবা, ভাজকের ডান পাশে কয়টা শূন্য আছে? একটা। তাহলে আমরা এক গড় পরে কি বসাই, আমরা একটা পরে কি দিব, আমরা এই খালি ঘর দিলাম বা বাক্স করলাম, যেটি করলাম। তাহলে এই প্রথম রয়েছে আমাদের কি ভাগফল আর দ্বিতীয়টা কি ভাগশেষ। তাহলে আমাদের উত্তর কি বলা হতো, ভাগফল কত ৮০০ কত ২৫ আর কমা ভাগশেষ কত? ভাগশেষ ০। দ্বিতীয়টার দিকে তাকাও যে ৯০,৮৬৫ কে ১০০ দিয়ে ভাগ। তাহলে ১০০ শেষে কয়টা শূন্য আছে বলো তো? দুইটা। তাহলে আমরা ভাজ্যকে ডান পাশ থেকে ১ ২ ৩ তিন করার পর আমরা কি বসাবো, আমরা এটা এই আলাদা করলাম, এটাকে কমা বসাই। আগে আমরা কমা বসাতাম, সমস্যা নাই। আর এটা হচ্ছে আমাদের কি আলাদা, ও সরি ২ ঘর, কয় ঘর পরে কমা? ২ ঘর, দুইটা শূন্য না, ২ ঘর পরে, আর এটাকে ৩ ঘর করলাম। তাহলে এটা হচ্ছে আমাদের ভাগফল আর এটা হচ্ছে কি আমাদের ভাগশেষ। তাহলে আমাদের ভাগফল কত বলো তো? ভাগফল ৯০৮ আর কমা দিয়ে কি লিখবা? ভাগশেষ কত? ৬৫, ভাগশেষ ৬৫। তারপরে এখানে দেখো ৪ নম্বর অঙ্কটা হচ্ছে ৮৫,২০০ কে ১০০ দিয়ে ভাগ। তাহলে ভাজকের ডান পাশে কয়টা শূন্য আছে? দুইটা। তাহলে আমরা ২ ঘর পর আমরা আলাদা করলাম, এই তিনটা সংখ্যাকে আলাদা করলাম। তাহলে আমাদের ভাগফল কত? ভাগফল ৮৫২ আর ভাগশেষ কত? ০। তাহলে আমরা কোন সংখ্যা অঙ্ক না করেও আমরা কি দিতে পারি, দুইটা শূন্য মানে কি ০, হ্যাঁ, বা দুইটা শূন্য মানে কি ০। তাহলে আমাদের কি বলতে পারি বলা, তাহলে কোন অঙ্ক আমরা না, অঙ্কটা না করেও আমরা কি করতে পারি, সহজ পদ্ধতিতে ভাগ করতে পারি। কারণ কোন সংখ্যাকে ১০, ১০০, ১০০০ এরকম ১০,০০০ বা ১,০০,০০০ সংখ্যাতে যখন আমরা ভাগ করি, তাহলে ভাজকের ডান পাশে যতটা শূন্য আছে, ভাজ্যের বাম পাশ থেকে ডান পাশ থেকে বাম পাশে ঠিক এত ঘর পর গড় বসালে অথবা কমা বসালে আমরা কি পাই, আগেতে হচ্ছে আমাদের ভাগফল আর শেষেটা হচ্ছে কি আমাদের ভাগশেষ। মনে থাকবে?